कल से रविंद्र भवन में सरकार की तरफ से आयोजित होने वाले चिल्ड्रंस फिल्म फेस्टिवल को लेकर विवाद खड़ा हो गया है। दरअसल पश्चिम बंगाल सरकार द्वारा आयोजित इस 3 दिवसीय चिल्ड्रन फिल्म फेस्टिवल के निमंत्रण पत्र में ना तो आसनसोल नगर निगम के मेयर और ना ही चेयरमैन का नाम दिया गया है। ये कार्यक्रम आसनसोल नगर निगम के अंतर्गत आने वाले रविंद्र भवन में होने जा रहा है और कल इसका उद्घाटन होगा। लेकिन निमंत्रण पत्र में आसनसोल नगर निगम के सबसे वरिष्ठ 2 पदाधिकारी के नाम नहीं होने से विवाद खड़ा हो गया है। इसे लेकर कांग्रेस नेता प्रसेनजीत पुईतुंडी ने कटाक्ष करते हुए कहा कि टीएमसी के अंदर गुटबाजी कोई नई बात नहीं है। इसके पहले भी हमने देखा था कि पश्चिम बंगाल सरकार के किसी कार्यक्रम में विपक्षी नेताओं को नहीं बुलाया जाता था, लेकिन अब देखा जा रहा है कि आसनसोल में अगर कोई सरकारी कार्यक्रम हो रहा है तो एक विशेष गुट को अलग रखकर कार्यक्रम का आयोजन हो रहा है और एक गुट विशेष का ही दबदबा दिख रहा है। इस बारे में जब हमने मेयर विधान उपाध्याय से बात की तो उन्होंने कहा कि ये पश्चिम बंगाल सरकार का कार्यक्रम है और ये महत्वपूर्ण नहीं है कि निमंत्रण पत्र में किसका नाम है और किसका नहीं वह इस कार्यक्रम में शामिल होंगे, क्योंकि ये पश्चिम बंगाल सरकार का कार्यक्रम है। वही उन्होंने विपक्ष द्वारा टीएमसी के अंदर गुटबाजी के आरोपों से इनकार किया। मेयर ने कहा कि वो कार्यक्रम में जरूर सम्मिलित होंगे। दूसरी तरफ जब हमने इस बारे में नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी से बात की तो उन्होंने भी पार्टी के अंदर गुटबाजी के आरोपों से इनकार किया। उन्होंने कहा कि ऐसा कुछ नहीं है। वही चिल्ड्रंस फिल्म फेस्टिवल के निमंत्रण पत्र में जिन लोगों के नाम दिए गए हैं उनके बारे में अमरनाथ चटर्जी ने कहा कि शायद वो मेयर या चेयरमैन से ज्यादा कर्मठ है, इसलिए उनका नाम दिया गया है। अमरनाथ चटर्जी ने भी कार्यक्रम में शामिल होने की बात कही। सरकारी अनुष्ठान होच्छे सेखाने यदि आसानसोलेर महानागरिकेर एटा तो प्रथम नय। एर आगे आमरा आसानसोल उत्सवटाও तो सरकारी अनुष्ठान, सेखानेও तो महानागरिकेर नाम पाइনি। तो এটা এই সরকার আসার পর পরিবর্তনের পর থেকে দেখেছি কোথাও বিরোধী জনপ্রতিনিধিরা থাকলে যেখানেই হোক কোনো উদ্বোধন হোক কোনো অনুষ্ঠান হোক সরকারি অনুষ্ঠান সেখানে বিরোধী জনপ্রতিনিধি হলে তার নাম থাকে না। এবারে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন 15 বছর হতে চললো, এখন এসে দেখছি নিজের দলের লোকেদেরকেই নাম বাদ দিচ্ছে। এতে বলার কি আছে? সরকারের পক্ষ থেকে রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম কালকে ওপেনিং আছে, সেটা হচ্ছে ছোটদের ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে কর্পোরেশনের মেয়রেরও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই। কি বলবো? দেখুন, ওইটা তো রবীন্দ্র ভবনটা তো কর্পোরেশন, কিন্তু ওটা তো ভাড়া দেওয়া হয়। তো এখন রাজ্য সরকার করেছে, রাজ্য সরকার এখানে মেয়র সাহেব অ্যালাউ করেছে। তো মেয়র সাহেব নিশ্চয়ই ওইটাতে রাজ্য সরকারের কাছে ভাড়া নিয়েছে কিনা বলতে পারবো না, তবে এটা যেহেতু রাজ্য সরকারের প্রোগ্রাম এটা নাও থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। এটা রাজ্য সরকার মনে করেছে যে এর নিচে নামগুলো দেওয়া যাবে না বা এই পদাধিকারীর নিচে নাম দেওয়া যাবে না, হয়তো সেই জন্য দেওয়া হয়নি। নিমন্ত্রিতদের মধ্যে মন্ত্রী আছেন, এমএলএ আছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, কিন্তু মেয়রও নেই, চেয়ারম্যানও নেই। তো দেখুন, এইটাতে জেলা সভাধিপতি ধরুন অনেক উঁচু পোস্ট, ডেপুটি মিনিস্টার র্যাঙ্কের, তো ওনার নাম থাকবে, ওনারা অনেক বেশি কর্মঠ। আসানসোলের রবীন্দ্র ভবনে সেখানে একটা শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনি জানেন? জানি, মানে এখন পর্যন্ত কোনো খবর জানি না, বলতে পারছি না। সরকারের পক্ষ থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং উদ্বোধনের কার্ড দেওয়া হয়েছে, সেখানে আপনারও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই, কর্পোরেশনের নামই নেই। এটা নিয়ে কিছু বলার নেই আমাদের। এটা তো সরকারি প্রোগ্রাম আছে, নাম থাকুক আর না থাকুক আমাদের যেতে, আমরা যাবই না। বিরোধীরা বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, সে কারণে না। বিরোধীরা কে কি বললো জানি না, আমরা সবাই আমরা যারাই আছি, আমি মেয়র হই, চেয়ারম্যান হই, অন্য নেতা নেত্রী যারাই আছে সবাই আমরা একসাথে আছি, কোনো গ্রুপবাজির ব্যাপার নয়। ইনভাইট কার্ডে তো আপনার নাম থাকার দরকার, না থাকলে কোনো অসুবিধা নেই আমার। আরে এদের তো আর কি বলবো, আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে আসানসোলের মহানাগরিকের নাম নেই। আমি এসেছি, আমি কার্ডটা দেখছিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে সেখানেও এখানের উত্তরের বিধায়ক মন্ত্রী তার নাম থাকে না।
অদ্ভুত, এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত। খালি আসানসোল না, গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা। সাধারণ মানুষ মানে অসহ্য, মানে কি উপকার হবে, কি করবে? নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে, নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন, আমাদের তো বাদই দিয়ে দিন, কোনো বিরোধীকে ডাকে না, এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বতা কাউকে ছাড়ছে না, নিজেদের মধ্যে লড়াই, মানুষের উপকার কি করবে? কোনো উদ্দেশ্য নিয়েই কি এই নাম বাদ দেওয়া হয়েছে মনে করছেন? এইরকম আমরা বহুত প্রোগ্রাম এরকম আছে যে প্রোগ্রামে আমরা নিজে ইনফরমেশন পায় না, अगर পাচ্ছি তো भी আমরা 17 নম্বর জায়গাতে থাকে, ঠিক আছে? এই কিছু লোক হ্যান্ডলিং করছে, যে হ্যান্ডলিং করছে ও ঠিক নেই। আমরা এই মেয়র আর মন্ত্রী সবাইকে একই মঞ্চে থাকতে হবে। যত জনপ্রতিনিধি আছেন সবাই, জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে এডিডিএ চেয়ারম্যান আছেন, আসানসোলে মেয়র আছেন, মন্ত্রী আছেন, বাকি যে যে জায়গা আছেন, আমরা যে সরকারি দায়িত্বতে আছেন, সবাইকে একই মঞ্চে থাকার দরকার আছে। কেন ডিফারেন্স হচ্ছে আমি জানি না, আমি বিধানের সঙ্গে কথা বলবো, তোমাকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আর নাম আছে কি না আছে ওসব দেখার দরকার নেই, নাম থেকে কিচ্ছু হয় না। পিছনে কি কারণ আছে? এমনি কোনো কারণ নেই। এটা আমরা মন্ত্রীদের নামটা রেখেছি, আর এমপির নামটা আছে, আর এখানে জেলা সভাধিপতির নামটা রেখেছি, আর আমাদের প্রশাসনিক লেভেলে ডিএমের নামটা রেখেছি। কিন্তু মহানগরীর নামটা বাদ দেওয়ার পিছনে না, কোনো বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই। আমি বলছি সরকারি প্রোটোকল অনুযায়ী কি এটা মানে ঠিকভাবে মেনটেন করা হলো বলে মনে হচ্ছে আপনার? এবং এই বিষয়ে আমি এখনও বলতে পারছি না এটা প্রোটোকলের মধ্যে আছে কি না। হ্যাঁ, তবে বাদ দেওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই। মানে